কে এটা বলো? দাদা দাদা না তাকাতে হবে না। এটা কে? এটা কে মা? ওই দেখো আবার দই নিয়ে এসছে, দইয়ের দিকে দেখছি দেখো। হ্যাঁ দই খেয়েছে সেদিন, জানো না। ঠাম্মাকে ডাকো, বলো ঠাম্মা দাদা এসছে, বলো ঠাম্মা দাদা এসছে। চলো দাদাকে একটু জল দাও না, দাদাকে জলটা দিয়ে এসো, যাও ঠিকভাবে ধরো, জল দাও। ভালো আছো তো? জ্বরটা নেই তো? হ্যাঁ, বড় মামা কিছু বলে না তো এখন? বড় মামা ভালো? হ্যাঁ ভালো তো? কিছু বলে না তো বড় মামা? বলে বড় মামা? বলে বলে বকে দিয়েছি, হ্যাঁ লাঠি দিয়ে মেরেছি বড় মামাকে। হ্যাঁ বলো খাও, জল খাও। আমাকে বিস্কুট দেবে? হয়ে গেছো? আর বলো না, জ্বর পায়খানা, আমাকে ডাকতে গেছে। বিয়ে এনেছে, দেখাচ্ছে বিয়ে এনেছে। আচ্ছা খুলে দিচ্ছি দাদা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ছোট মামা এনেছে, ছোট মামা। দেখছে বাজাবি তো? আমার প্রিয় বিস্কুটটা দাও, এটা প্রসাদ তাই তো? হ্যাঁ খাস্তা আছে, দুটো খাস্তা রয়েছে। হ্যাঁ একটা ফুল বিস্কুট। হ্যাঁ আমার প্রিয় বিস্কুট দাও, দাঁড়াও দেখাই। ফুল বিস্কুট আর খাস্তা, এই যে আমার প্রিয় বিস্কুট, ফুল বিস্কুট আর খাস্তা বিস্কুট। মামাকে ডাকো, ডাকো। আচ্ছা ডিম্মাকে ডাকো, ডিম্মাকে ডাকো, ডিম্মাকে। বাবা দুটো বিস্কুট নিয়ে দেখো খালি পড়ে যাবে নিচে, হাতে না বিস্কুটটা। বড় মামা আসবে? আসবে বড় মামা। হ্যাঁ নাও দাদাকে লুঙ্গিটা দাও। হ্যাঁ দিল, দেখলে? আসছি বলে, আসছি বলে, আসছি। ও বলতে পারে আসছি। বলে আসছি, হ্যাঁ বলে আসছি। হ্যাঁ টাটা, যাও দাদার সাথে যাও। এই দেখো আবার হাত ধরছে, যাও। উঠেছে? কোথায় যাচ্ছ? বলে দিদি যাচ্ছি, দিদি। কই যাও? দিদি দিদি মামা, দিদি যাচ্ছি, বড় মামা ছোট মামা যাচ্ছি। টাটা দাও, টাটা দাও। দাদাকে ডেকে টাটা দাও। দাঁড়াও দাদাকে ডাকো, এই দাদাকে ডাকো, তোমার দাদাকে ডাকো। এই যে দাদাকে ডাকো, বলো টাটা। টাটা দিয়ে দিচ্ছি, চলে যাচ্ছে তোমার সাথে। চলো হ্যাঁ সামনে যাই। হ্যাঁ না ওই দেখো সিঁড়িতে উঠে যায়। মুড ভালো আছে ওই জন্য। চলে এসো, আবার ঘরে চলে এসো। আচ্ছা ঘরে এসো, হ্যাঁ ঘরে চলে এসো, ওকে নিয়ে যেতে হবে। পরে যাবো, চলো ফুচকা খেতে যাবো। হ্যাঁ যাও টাটা করে দাও। কে লিখছে এটা? কে লিখেছে? হ্যাঁ এই হাতে ওই কথা আবার লিখতে বলে, চিন্তা করো। এবার দেখবে বলবো মিমি করেছে।
কে করেছে? কে করেছে? হ্যাঁ বল দাদা। দাদা মিমি বলবি না। কে করেছে এটা? কে করেছে? ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, সে পেনটা সরাও। চললো। হ্যাঁ এটা কে? এটা কে? এটা কে? কে এটা? খাইয়ে দাও, দাদাকে খাইয়ে দাও। দাদাকে একটু আদর করে দাও তো, দাও। আমাকে সাইড করে দাও। এখন ডিম দেখেছে না, এই ডিমটা করে রাখা হয়েছে রাতের জন্য। রাতে ডিম দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আমি ভাত খাবো, আমার ভাত থাকে রাতে, কোনো দিন রুটিও খাই। তারপরে মেয়েকে খাওয়াচ্ছি এখন। বাবার সাথে এতক্ষণ আড্ডা হওয়ার পর মেয়েকে খাওয়ানো হবে। মেয়েকে অনেক রকমভাবে খাওয়াতে হয়, কখনো ঘুরিয়ে, কখনো একতলা থেকে 3 তলা পর্যন্ত নিয়ে যেতে হয়, কোলে কোলে ঘোঘো দেখাতে হয়, পাখি দেখাতে হয়। নিচে আমার দাদা মানে ভাসুর থাকে, তাকে ডাকতে হয়। ভাসুরের মেয়ে থাকে, তাকে ছোট দিদি বলে ডাকে, ছোট দিদি বলে তাকে ডাকতে হয়। বিড়াল থাকে কয়েকটা, ম্যাও ম্যাও করে ডাকতে হয়। অনেকভাবে ওকে খাওয়াতে হয়। ক্লাস পর্যন্ত যেটুকু খাবার থাকে এরকম রেলগাড়ির মতো চেয়ার নিয়ে হেঁটে যেতে হবে, দোল খাওয়াতে হবে, নানান রকমভাবে ওকে খাওয়ানোটা কমপ্লিট করতে হয়। যাই হোক, ওকে এখন খাইয়ে দিচ্ছি। এরপরে দুই বাবার কাছে মেয়েকে রেখে আমি মা খেয়ে নিয়েছিলাম। এসে একটু ভিডিও করলাম যে ও কী করছে দাদাদের সাথে। বর অফিস থেকে এখনও আসেনি, ওই জন্য আমরা খেয়ে নিলাম। তারপরে দেখো, এখানে গোপালদের 3টে গোপু সোনার জন্য শীতের পোশাক কিনেছি। 3টে কার্ডিগান কিনেছি, 3 জনের জন্য 3টে টুপি কিনেছি। হয়তো বড় গোপু সোনার টুপিটা একটু ছোট হয়েছে, ছোট হবে, আর বাকিদের ঠিক আছে। আর বড় গোপু সোনার জন্য বড় একটা কার্ডিগান কিনেছি, কিন্তু টুপিটাই হয়তো ছোট হয়ে যাবে। তো বাবা এসে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো। আমি কবে যাবো তার নেই ঠিক, অনেক দিন যাওয়া হচ্ছে না, কারণ আমার একটু কাজের অর্ডার থাকছে। বিয়ের সিজন বুঝতেই পারছো। আর টিপের পাতা মায়ের জন্য পাঠিয়ে দিচ্ছি। তো বৌদিকে বলেছিলাম যে কিনেছি দিয়ে আসবো, বাবা যখন এলো বাবার হাত দিয়েই পাঠিয়ে দিই। তারপরে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম। মেয়ে ঘুম থেকে তারপরে উঠে গেছে। এই উঠে কারোর কাছে যাবে না, ঘুম থেকে ওই আমার কাছেই শুয়ে থাকবে, কারোর কাছে। আমি বলছি যাও ঠাম্মার কাছে যাও, ও যাবে না, ও রাগ করেছে। আম্মা দুপুরবেলা রেখে ওকে উপরে উঠে গেছে, ওই জন্য রাগ করেছে। তারপরে বাবা নেমে এসছে, বাবা তো থাকে না, মানে আমার বিয়ের 7 বছর হতে যায়, বাবা হয়তো 1 দিন থেকেছিল, 1 রাত থেকেছিল। বাবা থাকে না, বাবা আসে নাতনির জন্য দেখা করতে। তো বাবার জন্য একটু আদা লবঙ্গ দিয়ে একটু দুধ চা করে দিই, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য লাল চা করে রেখেছি আগে, কারণ ওটা তো পাতা চা, একটু ভিজিয়ে রাখতে হয়, তো আগেই করে নিয়েছিলাম। তো এখন আমি আমার বাবার জন্য একটু দুধ চা করে দিচ্ছি। বাবা খেয়েই চলে যাবে। বাবাকে বললাম একটু টিফিন করে দিই, একটু ম্যাগির চাট বা চাউমিন করে দিই। বাবা খাবে না, কারণ বাবার একটু শরীরটা ভালো নেই। বাবা দুপুরে খাওয়ার পর সন্ধ্যেবেলা তেমন কিছু খেতে চায় না। তো এই শ্বশুরমশাইয়ের লাল চা আর আমার বাবাকে দুধ চা দিয়ে দিয়েছি। আর মেয়ে এখানে বসে আছে। বাবা এই যে বিস্কুটটা এনেছে, ও ফুল বিস্কুটও ভীষণ ভালোবাসে, সবসময় দিই না ওকে। আর বলছি কে দিয়েছে বিস্কুটটা, বলছে দাদা। ওই দাদাকে দেখাচ্ছে বারবার বিস্কুটটা। তো বাবা চা খেয়ে চলে যাবে। আর ও এখন খাট থেকে নেমে পড়বে, যেহেতু ঠাম্মা ঠাকুর ঘরে সন্ধ্যা দিচ্ছে, তাই তো ওকে নামতে দিইনি। দেখো ও ঠাকুরকে নমস্কার করছে, আমরা সন্ধ্যেবেলা যেমন করি ও তাই করে। তো ও বলে হরে কৃষ্ণ মুখে, মানে স্পষ্ট না হলেও একটু বলে, এরকমভাবে ঠাকুরের কাছে হাত জোড় করে প্রণাম করে, রাতে শোয়ার সময় প্রণাম করে। আর ঠাকুমার সাথে অনেকক্ষণ আটকে রেখেছিলাম যে ঠাম্মা ধূপটা দিয়ে দিক, তারপর ছাড়বো। ও ঠাম্মার কাছে তবুও গেলে এই সন্ধ্যেবেলাটা, এর আগের ভিডিওতেও দেখেছো হয়তো, ঠাম্মার কাছে এই সন্ধ্যেবেলাটা না ও যায়। তো দেখো বাবা চলে যাচ্ছে, তাই বাবা ওকে কোলে না তোমাদের বাড়ি না কেউ আসে না, আমি আসি তো। হ্যাঁ দাদা দিম্মা কষ্ট করে হলেও আসে, বলে আমি গেলে তোমার জন্য আর দিম্মার জন্যই যাব, কারোর জন্য যাব না।
সবাই ব্যস্ত মানুষ। কি বলছে মানে? বলো বলো শোনা, বলো দাদা আমি গেলে তোমার জন্য আর দিমার জন্যই যাব। গাড়ি ভুলেই গেছে। বলো গাড়িতে বমি করলেও আমি যাই। বলো মা। আমাকে স্টার্ট করে দাও। তো কেমন বললো দেখলে? কেউ আসে না না? কেউ আসে না, কেউ আসে না, আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটু একটু একটু। না কেউ আসে না। কেউ আসে না। বলে না আসুক, আমি যাব তোমার জন্য আর দিম্মার জন্য, শুধু তোমার জন্য আর দিম্মার জন্য যাব। আমি আসি তো, আমি আসি না। দাদু চলে যাচ্ছে না মানে মিমিকে দাই গায়ে দিয়েছে। হ্যাঁ কোনো আসো, কোনো আসো। দাদা সোয়েটার মেটা আনেনি হ্যাঁ, ছোট বড় বস মোটা ছোট। মানে ওই মণিমার ঘরে একটা দিদি আছে, ওকে দিয়ে দেবে। নিয়ে নিচ্ছে ওটা নিয়ে কত যাবে বলেন? ওদেরকে নিয়ে নে, নিয়ে নে। আর বাবা বিস্কুট একটু দেবো, নিয়ে যাও, বাইরে যাও। বিস্কুট আনি দেবো, বিস্কুট দেবো। না না নিয়ে যাবে না, দাদা দিয়ে দেবে। দাদা কি করবে? আচ্ছা দাদাকে ডাকো, দিয়ে দেবে। দাদাকে ডাকো, ডাকো দাদা, দাও দাদা দাও দাদাকে ডাকো, দাদাকে ডাকো, বলে দাও। হ্যাঁ না, দেবো, নেবো না তোমার, তুমি না নেবো। বদন না বদন না তুমি দুষ্টামি করবে না তো? না চকির দিকে আসবে না তো? খালি পায়ে থাকবে না তো? তো বাবা চলে যাওয়ার পর আমার দুটো কাজ ছিল। একটা হচ্ছে মেয়েকে নিয়ে বেরিয়েছি, মেয়েকে আর বর সাথে ছিল। যে আমার তো পার্লারে কাজ আছে, চলো পাশেই তো সোনার দোকানটা, তো মেয়ের পায়ের নুপুরটা ঠিক করে আনি। তো মেয়ের এখানে পায়ের নুপুরটা ঠিক করতে এসেছিলাম, বরের সাথে মেয়েকে পাঠিয়ে দিলাম, ঠিক করা হয়ে গেছে। তারপরে আমি পাশের বাড়িতেই ঢুকে গেলাম একটা ফেসিয়াল করাতে। সেখানে দিদি পুরী গেছিলো, পুরীর থেকে খাজা এনেছিল, তো আমাকে খেতে দিয়েছে। আমি মুখে প্যাক লাগিয়ে তো খাজাটা খাচ্ছিলাম। তারপর বাড়িতে চলে এসেছি কাজ সেরে। বাড়িতে এসে মেয়েকে খাওয়ালাম। আমি একটু ফ্রেশ হয়ে বসে আছি। বাবা আগে খেয়ে নিই, তারপরে খাবো, কারণ বাবা ওষুধ খাচ্ছে। আর এই টাইমটা বাবার সাথে খুব দুষ্টুমি করে, কারণ সবসময় তো বাবা থাকে না, তাই। আর সব সময় বাবা থাকে না, আর এই রাতের টাইমটা আমরা সবাই একসাথেই থাকি। তো দাদুকে মাথায় গুঁতো দিচ্ছে বারবার, খুব বদমাইশি করছে। তো ওকে খাইয়ে নিয়েছি, এবারে বাবা ওষুধটা খেয়ে নিলে আমরা খাবো। মা ওকে ধরবে, খেয়ে দিয়ে ওপরে উঠে যাবো। এই দেখো মানে বৃষ্টির ওয়েদার ছিল একটু, তাই ওর জামা কাপড় ঘরেই একটু মেলে দিয়েছি, কারণ স্যাঁতস্যাঁতে ছিল ভীষণ। আর যতক্ষণ না ও টেনে নামাবে ততক্ষণ ওর শান্তি নেই। আর এই কাজটা ওর ঠাকুমা শিখিয়েছে। যাই হোক, বাবা চলে গেছে, মনটা খুব খারাপ লাগছে, কারণ বাবাকে যতই বলি বাবা থাকতে চায় না। বাবা কোনো দিন থাকে না, কারণ বাবার দোকান আছে। আর ভীষণ বাবার দোকানে চিন্তা থাকে, ভোরবেলা আমাদের দোকান খোলে। আর এইখানে দেখো মেয়েকে এবারে আমরা খাওয়া দাওয়া সেরে মেয়েকে ওপরে নিয়ে যাব। মেয়ে তো মানে রাত্রেবেলা এখান থেকে যেতেই যায় না, অথচ আমরা যদি ওপরে উঠতে চাই, মানে আমি সকাল থেকে নিচেই থাকি, ওপর থেকে নেমে আসি, রাতে শোয়ার সময় যাই। আর ও তো এইখানেই শোবে, দাদার ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দিয়েছে। তো আমরা যেই ওপর উঠে যাচ্ছি অমনি কাঁদছে। তো দেখো আজকে যে গোপালের জন্য কার্ডিগানগুলো, মানে 3টে গপু সোনার জন্য যে কার্ডিগানগুলো পাঠিয়েছি, তো বৌদি পরিয়ে আবার ছবি তুলে পাঠিয়েছে। তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখো 3টে গপু সোনাকে খুব ভালো লাগছে না কার্ডিগানগুলো পরে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।